أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا عالم ما كان وما يكون وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ আর মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই নামের মহিমা বড় ওই নামে সবে যাপন করো ওই নামের উসিলা ধরো সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم مولانا محمد سيدنا حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله يا رحمن يا জোরে ইয়া রহমানু নূরুর রহিম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জিজ মুহতারাম, দয়া করে একটু সামনের দিকে চলে আসুন। সামনের খালি জায়গাগুলো একটু পূরণ করে দিলে পিছনের ভাইরা বসার সুযোগ পাবে। আর আপনি যদি এভাবে বসেন তাহলে পিছনে অনেকে দাঁড়িয়ে থাকতে, একটু মেহেরবানি করে একটু সামনের দিকে খালি জায়গাগুলি পূরণ করে বসবেন। মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসবেন। মাখাটি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী আজিমুসান সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন মল্লিক, সহসভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন মল্লিক, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি তাশরীফ আনবেন, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কুরআন, আশিকে রাসূল, জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী কাদামাহু আলা আইনি ওয়া রাসি, সম্মানিত বিশেষ আলোচক হযরতুল আল্লামা মাওলানা খাজা উসমান হারুনি সুন্নি আল কাদি সাহেব, এতক্ষণ যাবৎ নুরানি মানি তাকরীর পেশ করলেন মাখাটি পশ্চিমপাড় আলামিন জামে মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালি সাহেব। প্রধান অতিথি হিসাবে মঞ্চে তাশরীফ আনবেন জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম মল্লিক সাহেব, আলহাজ মোহাম্মদ জয়নুল আবিদিন মোল্লা, আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, বিশেষ করে মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মাওলানা জনাব মাহাদি হাসান মল্লিক সাহেব। উপস্থিত সুদূর ঢাকা থেকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন জনাব ভাই মোহাম্মদ তুহিন, জনাব ভাই মোহাম্মদ জুনায়েদ সহ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত হযরত মুসল্লিয়ান নিজাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই আজব শান মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাতু সালাম আকায়ে নামিদার তাজদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দু জাহান রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুজতাবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ এবং সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মাখাটি পশ্চিমপাড় যুব সমাজের সকল ভাইদের প্রতি, যারা এই আজম শান মাহফিল ইন্তজাম করার জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে আপনাদের আমাদের জন্য নসিহত শোনার জন্য, আমল করার জন্য, আমলি জিন্দেগি আমরা যেন গঠন করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে এবং মতে যেন আমরা চলতে পারি, সেই জন্য অনেক কষ্ট করে আমার ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে যার নাম না বললেই নয়, আমাদের প্রবাসী ভাই জনাব সৈকত প্রবাসে থেকেও এই মাহফিলের যাবতীয় খোঁজ খবর সবসময় রাখছেন এবং এখনো রেখে যাচ্ছেন, আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তো আমার সৈকত ভাই সহ আজকের মাহফিলের জন্য যারা যেইভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ খরচ করেছেন, আল্লাহ পাক যেন এর উসিলায় আপনাদেরকে দোনো জাহানের কামিয়াবি দান করে, সকলে বলুন আমিন। কোরআনুল কারীম থেকে 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য নসিব হয়েছে। তো আমার সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব এই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার। বিশেষ করে আজকের মঞ্চে যিনি আসবেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত আমার আব্বা হুজুর আল্লামা বাকিবিল আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির সহযোদ্ধা এবং এদেশের লক্ষ সুন্নি জনতা এবং যুবকদের পথ প্রদর্শক জনাব হযরতুল আল্লামা মাওলানা মুজাহিদ মিল্লাত ওলিউল্লাহ আশিকি সাহেব বাদাজিলুল আলী মঞ্চে কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? তো হুজুর আসা পর্যন্ত আমি হুজুরের সন্তান সমতুল্য, যেহেতু আমার আব্বা হুজুরের বন্ধু ছিলেন উনি, আমি আমার পিতার মতো ওনাকে শ্রদ্ধা করি। আল্লাহ পাক যেন হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন হুজুরের কণ্ঠে আরো ইশকে মুস্তাফা, আরো মহাব্বতে মুস্তাফা, আরো জজবার সাথে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত হুজুর অনেক করেছেন, আল্লাহ যেন আরো করার তৌফিক দান করে, বলুন আমিন। লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই,
আমার মা বোনরাও পর্দার অন্তরালে বসে বসে শুনছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের হাজিরিকে কবুল করে। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর পিছনে একটি কারণ আছে, যে আজকে কি কারণে এই আয়াতগুলি আমি আজকের আলোচনার জন্য বেছে নিয়েছি। তো আমাকে আজকে অনেকগুলি বিষয়বস্তু দেওয়া হয়েছে যে হুজুর এই বিষয়গুলির উপর আপনি আলোচনা করবেন। তো সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য যে সময় দরকার বা আমাদের জন্য যে ধৈর্যের দরকার, একটি মাহফিলে আমরা সব বিষয়ে আলোচনা করতে চাইলেও করতে পারবো না, কারণ একটি মাহফিলে আমরা কতক্ষণ শুনতে পারবো আর কতক্ষণ বলতে পারবো। তো যাই হোক, আমার ভাইদের ইচ্ছা মোতাবেক ওনারা আমাকে যে ধরনের বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন, আমি চেষ্টা করব আমার সময়ের মধ্যে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার জন্য। আল্লাহ যেন আমার এই নাচিস নালায়েকের জবান থেকে কালেমায়ে হক বলার তৌফিক দেয় এবং তা আমাকে আপনাকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি সূরা হুজুরাতের এই 6টি আয়াতের তাফসীরে যাওয়ার আগে আমি সংক্ষিপ্ত পরিসরে আরেকটি ছোট্ট একটি সূরা স্মরণ করে দিতে চাই আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে সময়ের কসম করে বলছি, মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আল্লাহ মানুষকে ক্ষতিগ্রস্ত বললেন এবং করলেন সময়ের কসম, অর্থাৎ সময় থাকতে আমরা সময়ের মূল্য দিতে জানি না, যার কারণে আমরা ক্ষতির মধ্যে আছি। এক ব্যবসায়ী উনি বলছেন আল্লাহ এক জায়গায় সময়ের কসম করলেন, আবার মানুষকে ক্ষতির মধ্যে বললেন। সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক এটা আমার বুঝে আসছে না। আমি দামেস্কের বাজারে যখন গেলাম তখন এই আয়াতের তাফসীর আমার বুঝে এসেছে। বললেন কিভাবে? বলে আমি দেখলাম দামেস্কের বাজারে এক বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে আর মানুষকে ডাকছে, ইরহামু ইরহামু মাইয়াযুবুর আসালা মালিহি, আমার প্রতি দয়া করো, আমার বরফ গলে যাচ্ছে, আমার কাছ থেকে বরফ ক্রয় করে নিয়ে যাও। অর্থাৎ সকালবেলা যেই বরফটা দামি থাকে, যেই বরফের দাম থাকে, মূল্য থাকে, ওই একই বরফ সন্ধ্যাবেলা আর বিক্রি করা যাবে? কেন সন্ধ্যাবেলা বরফ কি হয়ে যায়? পানি হয়ে যায়। তখন ওই ব্যবসায়ী বলছে, ওই সুফি সাধক বলছে, এখন আমার বুঝে এসেছে আল্লাহ একদিকে সময়ের কসম করেছেন, আরেক দিক দিয়ে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের সাথে মানুষ ক্ষতির মধ্যে কি সম্পর্ক? উনি বলছেন ওই বরফ ব্যবসায়ী যেভাবে মানুষকে ডাকছে আর বলছে আমার কাছ থেকে বরফ খরিদ করে নিয়ে যাও, আমার বরফ গলে যাচ্ছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই বরফ ব্যবসায়ী চিন্তা করছে সকালবেলা যদি বরফ বিক্রি করতে না পারি, সন্ধ্যাবেলা বরফের কোনো মূল্য থাকবে না। ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলছি মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো, কারণ তোমার পুঁজি হচ্ছে তোমার হায়াত, তোমার পুঁজি হচ্ছে তোমার সময়, তোমার কাছ থেকে সময় চলে যাচ্ছে। কিন্তু আমি আল্লাহ তোমাকে যে সুস্থতা দান করেছি, আমি আল্লাহ তোমাকে যে জওয়ানি দান করেছি, আমি আল্লাহ তোমাকে যে সময় দান করেছি, আমি আল্লাহ তোমাকে যে শক্তি দান করেছি, এই শক্তি, এই সময়, এই সুস্থতা, এত কিছু দেওয়ার পরেও তুমি এই সময়কে, সুযোগকে কাজে লাগাতে পারো নাই, গাফলতির মধ্যে ডুবে আছো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছে তোমরা গাফিল হয়ে আছো, কবর পর্যন্ত তোমাদের গাফলতি কাটছে না, গাফিল অবস্থায় তোমরা কবরে চলে যাচ্ছ। কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অবশ্যই তোমরা জানবে যে তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তা ঠিক মতো আদায় করা হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা যা করছি, যা বলছি, যা শুনছি, যা দেখছি, কোন জায়গায় সময় ব্যয় করছি, এই সমস্ত জিনিস সম্পর্কে আল্লাহ আমাদের কাছ থেকে জবাব চাইবেন কি চাইবেন না? এই জন্য সময়ের মূল্য করতে হবে, মূল্য দিতে হবে। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ 4 শ্রেণীর মানুষকে বললেন, এই 4 শ্রেণীর মানুষ তারা ক্ষতির মধ্যে নাই, বরং তারা হক পথে আছে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে পেরেছে, যারা ঈমানদার, যাদেরকে আল্লাহ ঈমানের দৌলত নসিব করেছে, তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা ক্ষতির মধ্যে নাই, তোমরা আলাদা। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয়,
এর মধ্যে 4 শ্রেণীর মানুষ যারা ক্ষতির মধ্যে নাই। এর মধ্যে 1 নম্বর যারা ঈমানদার। বলেন যারা কি ঈমানদার। এখন আমাদের ঈমানটা কি জিনিস? ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। তো সূরা হুজুরাতের এই আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে শুধুমাত্র এই 4 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমানদার। যারা কি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার কাছে অনেক ক্ষমতা আছে, 700 কোটি মুসলমান, 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে বাহ্যিকভাবে যদি আমরা দুনিয়াবি ক্ষমতার কথা চিন্তা করি, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির নাম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার কাছে ক্ষমতা আছে, তার কাছে টাকা আছে, তার কাছে অর্থ আছে, তার কাছে বিত্ত আছে, তার কাছে সৈন্য আছে, তার কাছে পারমাণবিক বোম আছে, তার কাছে সবকিছু থাকার পরও একটা জিনিস নাই, তার কাছে ঈমান নাই। কথা বলেন ঠিক না? এখন আমি আর আপনি কি বলতে পারবো যে আমরা তার কাছ থেকে আমাদের মর্যাদা কম? কারণ আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করেছে। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কামিয়াব। আজকে কেউ মনে করেন আমি যদি বিদেশে যেতে পারি আমি কামিয়াব। কেউ মনে করেন আমার কাছে কোটি কোটি টাকা থাকলে আমি কামিয়াব। কেউ মনে করেন আমি যদি 5 স্টার হোটেলের মালিক হতে পারি আমি কামিয়াব। কেউ মনে করেন আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারি আমি কামিয়াব। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা তখন কামিয়াবি অর্জন করতে পারবে যখন আমি আল্লাহ তোমাকে ঈমান নসিব করব। ঈমানের চাইতে বড় কোনো দৌলত। তার মানে বোঝা গেল বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাসীন অধিকারী হচ্ছে জো বাইডেন। কিন্তু জো বাইডেনের সারা শরীরের রক্তকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই এলাকার একজন মিসকিন, একজন কাঙ্গাল, একজন ছাড়োদার, একজন রিকশাওয়ালা, একজন নৌকা চালক যার অন্তরের মধ্যে ঈমানের নূর আছে, জো বাইডেনের সারা শরীরের রক্ত এক পাল্লায় দেওয়া হলে আর ওই গরিব মিসকিন কাঙ্গাল ঈমানদার মুসলমানের এক ফোঁটা ঘাম যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর দরবারে জো বাইডেনের সারা শরীরের রক্তের চাইতে ঈমানদার মুসলমানের এক ফোঁটা ঘামের দাম বেশি। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মদিনা। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছে। আল্লাহ যেন এর উপরে সাবেত রাখে, মৃত্যু পর্যন্ত যেন ঈমান সহকারে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই ঈমানটা সালামত রাখা দরকার আছে না নাই? কারণ কখন কার কি হয়ে যায়, কখন কে কোন দিক দিয়ে পথভ্রষ্ট হয়ে যায় কেউ বলা যায়। এই জন্য জি জি আমাদের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহ আলম মল্লিক সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এটা দর্শে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না। মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য আমি অনুরোধ করব, এটা কোরআনের মাহফিল, রাসূলের মাহফিল। আজকে আমরা কোরআনের তাফসীর শুনছি, রাসূলের শান এবং আজমতের কথা শুনছি। সেই জন্য আমাদেরকে একটু আদব রক্ষা করা দরকার আছে না নাই? এই জন্য মাশাআল্লাহ আপনারা
অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বসে আছেন, কত দেখতে সুন্দর লাগতেছে। তো যারা দাঁড়িয়ে আছেন এখনো ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনার মাহফিলে তাশরীফ আনেন এবং খালি জায়গাগুলি পূরণ করে বসে পড়বেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বসার এবং তা আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। প্রিয় হাজির, তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দৌলত আমাদের জন্য কি? ঈমান। দুনিয়ার সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান, আর আখিরাতের সবচেয়ে বড় দৌলত হবে দিদারে ইলাহি। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম কোহিতুরে গিয়েছিলেন, যে আল্লাহ দয়াল নবীকে দিদার দেওয়ার জন্য লামাকানে নবীকে ডেকে মেহমান বানিয়ে নিয়ে গিয়েছিলেন, কিয়ামতের ময়দানে ঈমানদাররা আল্লাহর দিদার নসিব হবে। তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঈমান নসিব করেছে, হাশরের ময়দানে যেন আল্লাহর দিদার নসিব করে, সকলে বলুন আমিন। এখন ঈমানদার মুসলমান কারা? তাদের পরিচয় কি? কাদেরকে ঈমানদার বলা যায়? আজকে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, জাহান্নামকে নিয়ে কোনো বিতর্ক, পরকালকে নিয়ে কোনো বিতর্ক, কিন্তু বিতর্ক এক জায়গায়, আমার নবীকে নিয়ে। বিতর্কটা কোন জায়গায়? নবীকে নিয়ে। এই নবীকে নিয়ে বিতর্কটা কারণটা কি? কারণটা স্পষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ফ্রান্সের মধ্যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। আজকে পর্যন্ত কোন বিধর্মী কোরআনকে ব্যঙ্গচিত্র আঁকে নাই, আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে নাই, ফেরেশতাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে নাই, অন্যান্য নবী রাসূলদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে নাই। ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে আমার নবীকে নিয়ে। তাহলে বিধর্মীদের সবচাইতে বড় শত্রু, ইহুদি নাসারাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে আমার নবীজি। তারা মনে করে, যদিও আমার নবী তাদেরকে শত্রু মনে করে নাই, বরং তাদের হেদায়েতের দোয়া করেছে। তায়েফের ময়দানে আমার নবী দোয়া করছেন কি করে নাই? উহুদের ময়দানে দোয়া করেছে কি করে নাই? এমনকি এক ইহুদির লাশ চলে যাচ্ছে নবীর চোখের সামনে, নবীজি দাঁড়িয়ে গেলেন, এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একটা ইহুদির লাশ, নবী আপনি কেন দাঁড়ালেন? আমার দয়াল নবী বললেন, সে ইহুদি হতে পারে, কিন্তু সে তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। মসজিদ নববীর মধ্যে এক ইহুদি আসলো। ইহুদি আসার পরে মসজিদ নববীর মধ্যে এসে প্রস্রাব করে দিল। সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেলেন এবং তাকে আটকানোর জন্য অগ্রসর হতে লাগলেন। আমার দয়াল নবী বললেন, না, দাঁড়াও, তাকে আগে প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাব অবস্থায় যদি তাকে আটকানো হয় তখন হয়তোবা এর কারণে সে মারাও যেতে পারে, তার ক্ষতি হতে পারে, যে না, তার ইউরিনটা আগে বের হয়ে যাক, তারপরে তার সাথে আমি নিজে কথা বলবো। যখন সে প্রস্রাব শেষ করলো, দয়াল নবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন জায়গা? এটা তো প্রস্রাব করার জায়গা নয়, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা নামাজ আদায় করি। আমার দয়াল নবী ওই ইহুদির সাথে কোনো কটু কথা বললেন না, ধমক দিলেন না, গালি দিলেন না, আঘাত করলেন না, বরং তার সাথে মধুর মুখে কথা বললেন। যেটা তো নবীর আখলাকে হাসানা ছিল। নবী সবার জন্য দোয়া করেছেন, নবী সবার হেদায়েত কামনা করেছেন, কিন্তু আজকে 1400 বছর যাবত ওই ইহুদি নাসারারা আমার দয়াল নবীর শানে বেয়াদবি করেই যাচ্ছে। কারণটা কি? কারণ তারা জানে মুসলমানদের দিলের মধ্যে একজনের ভালোবাসা, মুসলমানের অন্তরের মধ্যে একজনের প্রেম, একজনের মায়া, আর তার প্রেম মায়া যদি মুসলমানের অন্তর থেকে বের করে ফেলা যায় তখন মুসলমানদেরকে পরাজিত করা যাবে। এটা তারা খুব ভালোভাবেই জানে যে আমাদের কাছে অ্যাটম বোম আছে, আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে গোলা বারুদ আছে, এত গোলা বারুদ দিয়েও মুসলমানদেরকে দমানো যাচ্ছে না। আমরা যতই দমানোর চেষ্টা করি মুসলমানদের শক্তি আরো বেড়েই যায়। আপনারা দেখেছেন আফগানিস্তানের মধ্যে আমেরিকা হামলা করেছে, মুসলমানের শক্তি দমাইতে পারে নাই। আফগানিস্তানের পরে তারা ইরাকে হামলা করেছে, সেখানেও কিচ্ছু করতে পারে নাই। এখন সিরিয়ার মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং ফিলিস্তিনের মধ্যে লাগাতার। আজকে এই জন্য তারা চিন্তা করলো মুসলমানদেরকে দমানোর জন্য নবীর মহাব্বত তাদের অন্তর থেকে বের করতে হবে। এই জন্য তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো এবং তারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা শুরু করলো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, যখন ফ্রান্সের মতো একটি রাষ্ট্র নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, আজকে পৃথিবীর মধ্যে প্রায় 56টা দেশ মুসলিম প্রধান দেশ, কিন্তু আপনি ভুলে গেলে চলবে না, যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন, আজকে যদি খলিফা ওমরের সময় হতো তাহলে মুসলমানদের
হুঙ্কার। আজকে যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো, সালাউদ্দিন আইয়ুবী যদি একটা হুঙ্কার দিত, 56টা মুসলিম দেশ যদি হুঙ্কার দিত, এই পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সের নামকে আমরা মুছে দিতে পারতাম। কথা বলেন ঠিক না বাটে? কিন্তু আমরা কি পেরেছি? পারি নাই। কারণ আমাদের অন্তরে ফারুক আজমের মতো নবীর প্রেম নাই, আমাদের অন্তরে সিদ্দিক আকবরের মতো নবীর মহব্বত। আজকে আমরা ইহুদি নাসাদের চক্রান্তে শিকার হয়েছি। এখন আমি নিজে থেকে বললে কম বেশ হয়ে যেতে পারে, নড়চড় হতে পারে, আপনাদের সবার কাছে বিশ্বাস নাও হতে পারে। এই জন্য আমি নিজ থেকে কোনো কথা বলবো না। আমার আল্লাহ কোরআনের নবীর শানে কি বলেছেন এখান থেকে বলবো, যার কারণে এটা নিয়ে কোনো বিতর্ক, কোরআনের আয়াত নিয়ে কি কোনো বিতর্ক আছে? আল্লাহর কালাম নিয়ে কোনো বিতর্ক? আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীর মর্যাদাকে নিয়ে যে প্রশ্ন তুলি, এর চাইতে নাফরমান উম্মত, এর চাইতে নেমখারাম উম্মত আর কি হতে পারে? কারণ নবীর শান আমি আর আপনি কতটা বর্ণনা করব, বরং নবীর শান তো বর্ণনা করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব শান দেনে वाला আমি, লেনে वाला আপনি, জিকির করনে वाला আমি, আর যার জিকির করে তিনি হচ্ছেন আপনি। হাবিব মুজাম্মিলের চাদর দেনে वाला আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি। হাবিব জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, আর খলকত আমার, উম্মত হচ্ছে আপনার। क्या शान है उनकी उरूजी की बलगल उलाबी কামালহি। যে নবীর শান আজমত এত উপরে, আমার আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আমি আর আপনি তার সম্মানকে কমাতে পারবো? পৃথিবীর কোন মানুষ সূর্যের দিকে যদি থুতু নিক্ষেপ করে, ওই থুতু তার গালে পড়বে, সূর্যের কিচ্ছু হবে না। কেউ যদি চন্দ্রের দিকে লাঠি নিক্ষেপ করে, ওই লাঠি তার মাথার উপরে পড়বে, চন্দ্রের কিচ্ছু হবে না। আজকে ফ্রান্স নবী কিনে ব্যঙ্গ কেছে, কিন্তু নবীর শান কি কমেছে না বেড়েছে? আজকে বিশ্বের মধ্যে মুসলমান এতদিন যারা নবীকে মহব্বত করতো না, যারা নবীর সম্পর্কে জানতো না, যাদের অন্তরের মধ্যে শুধুমাত্র দুনিয়ার লোভ আছে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে যারা ছুটেছে, কিন্তু যখন আমাদের ঈমান, আমাদের অন্তরের মধ্যে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, নবী কিনে যখন ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তখন মুসলমানরা প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে, তাদের অন্তরে নবীর মহব্বত জেগে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ শান দেনেওয়ালা আল্লাহ। প্যারে হাজরিন, কোরআনুল কারীমের সূরা আল হুজুরাতের 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর আস্তে আস্তে যদি শেষ করতে পারে ইনশাআল্লাহ শেষ করব, যদি না হয় ইনশাআল্লাহ আগামী দিনে চেষ্টা করব। তবে চেষ্টা করব খুবই সংক্ষেপে, যেহেতু সময় কম, যার কারণে আমি টেনে টুনে ওয়াজ এমনও করি না, টান দিয়ে দিয়ে ওয়াজ করি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, তবে আমার এটা অভ্যাস নাই। তো আমি আমার মতো করে আলোচনা করব। যারা ইনশাআল্লাহ শুনবেন, আমি অনুরোধ করব একটু আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য, যেহেতু কোরআনের কথা চলছে। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। এটা কোরআনের হুকুম। সেই জন্য কোরআনের দিকে তাকিয়ে আপনারা একটু আলোচনা, কথাবার্তা বন্ধ করবেন এবং আলোচনার দিকে মনোযোগী হবেন। প্রিয় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার ব্যাপারে দুইটা শানে নজুল পাওয়া যায়। এক নম্বর শানে নজুল হচ্ছে কোরবানি ঈদের নামাজের পরে সাহাবায়ে কেরাম নবীজির কোরবানির আগে তারা কোরবানি করেছে। নবীজি এখনো কোরবানি করে নাই। নবী কোরবানির আগে সাহাবায়ে কেরাম কোরবানি করেছে, এবং কোরবানি করার উদ্দেশ্য এই নয় যে নবীর আগে আগে করে ফেলছি, নবীর শানে বেয়াদবি করবে, এটা নয়, বরং তাকাররুব ইল্লাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের আশায় তাড়াহুড়া করেছে। এইটা হচ্ছে এক নাম্বার, যার কারণে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীর আগে কোরবানি করে ফেলেছে। আল্লাহ বলে আমার রাসূল এখনো কোরবানি করে নাই, তোমরা কেন কোরবানি করলে? তোমাদের কোরবানি আমার কাছে কোনো মূল্য নাই। আচ্ছা, কোরবানি করেছে কার নামে? যখন কোরবানি করেছে
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করেছে। আল্লাহর নামে কুরবানি করেছে, আল্লাহর জন্য কুরবানি করেছে, তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরবানি করেছে। কিন্তু কুরবানি করেছে ঠিক, কিন্তু নবীর অগ্রগামী হয়েছে। নবী কুরবানি করে নাই, নবীর কুরবানির আগে কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ বলে তোমরা আল্লাহ রাসূলের অগ্রগামী কেন হয়েছো? তোমরা আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। দেখেন, একদিকে আল্লাহর ইবাদত, আরেকদিকে রাসূলের তাজিম। দুইটা যদি একসাথে আপনার সামনে চলে আসে, আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন তোমরা কেন আমার রাসূলের আগে কুরবানি করলে? কুরবানি করেছো আমার নামে, তবে তোমাদের এই কুরবানির কোনো মূল্য নাই, কারণ আমার রাসূলের অগ্রগামী হয়েছে। 2 নম্বর শানে নজুল পাওয়া যায় শাবান মাসের 29তম রাত্রিতে। চাঁদ উঠেছে কি উঠে নাই এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এখন 29 তারিখের পরে যদি চাঁদ দেখা যায় তাহলে রমজান মাসে 1 তারিখ শুরু হবে। আর যদি 29 তারিখ রাত্রে চাঁদ দেখা না যায় তাহলে 30 দিন পূর্ণ হবে। ওই দিন পরে আর রোজা রাখতে হবে না, 1 তারিখ থেকে রোজা রাখতে হবে। এখন সাহাবায়ে কেরাম ইয়াউমে শাক যাকে বলা হয় 29 তারিখ, শাবান মাসের 29 তারিখ রাত্রিবেলায় চাঁদ দেখা যায় নাই, রাসূল রোজা রাখে নাই, নবীজি রোজা রাখার জন্য হুকুমও করেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম সন্দেহবশত যে আজকে কি রোজার 1 তারিখ হলেও হতে পারে, নাও হতে পারে, তবে ইয়াউমে শাক সন্দেহবশত ওনারা রোজার পালন করলেন, ইয়াউমে শাক রোজা রাখলেন। কিন্তু রাসূল রোজা রাখে নাই, নবীজি রোজা রাখে নাই, নবী রোজা রাখার কথা বলেনও নাই। কিন্তু সাহাবে কেরাম যখন রমজান মাস মনে করে শাবান মাসের 30 তারিখ রোজা পালন করলেন, আমার আল্লাহর দরবারেও এই আমলটা পছন্দ হলো না। এই জন্য আমার আল্লাহ বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ে যেও না। আমার রাসূল রোজা রাখে নাই, তোমরা কেন রোজা রেখেছো? সুবহানাল্লাহ বলেন। একদিক দিয়ে রোজা, এটাও আল্লাহর জন্য, আরেক দিক দিয়ে নামাজ, আরেক দিক দিয়ে কোরবানি, এটাও কার জন্য? আল্লাহর জন্য। না, রোজাও আল্লাহর জন্য, কোরবানিও আল্লাহর জন্য। আর আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ে যেও না। এখন প্রশ্ন জাগতে পারে, ইয়া রাব্বে বারি তাআলা, কোরবানি তো রাসূলের আগে করেছি, আপনার আগে তো কোরবানি করি নাই। আল্লাহ তো কোরবানি করেন না, রাসূল কোরবানির আগে আমরা কোরবানি করেছি। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। আমরা তো রোজা পালন করছি রাসূলের আগে, আল্লাহ তো রোজা রাখেন না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ে যেও না। রোজা রাখেন রোজা রাসূল রাখেন নাই, কোরবানি রাসূল দেন নাই, সাহাবায়ে কেরাম রাসূলের অগ্রগামী হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এর মানে বোঝা যায় আল্লাহ আমার রাসূলের অগ্রগামী হয়ে যাওয়া মানে আল্লাহর অগ্রগামী হয়ে যাওয়া। রাসূলের শানে বেয়াদবি করা মানে আল্লাহকে বেয়াদবি করা। এরপরে আল্লাহ বলছেন না, তোমাদের রোজাও হয় নাই, তোমাদের কোরবানিও। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভীতি কম্পন সৃষ্টি হয়ে গেল যে না, আর কোনো কাজ রাসূলের আগে করা যাবে না, এবং রাসূলের আগে তারা কোনো কাজ করতেনও না। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদায়বিয়ার জমিনে 1500 সাহাবী নিয়ে নবীজি মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা করলেন, হুদায়বিয়ার মধ্যে এসে নবীজি যখন সেই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টে করলেন, এরপরে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে সুলহ করার জন্য হযরত ওসমানকে পাঠালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে আসলেন। দীর্ঘ 4 বছর যাবত আপন মাতৃভূমি ত্যাগ করে কাবা শরীফ থেকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে বাধ্য হয়েছেন। 4 বছর পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে হুদাইবিয়া পর্যন্ত আসলেন। আর নবীজি হুদাইবিয়া থেকে হযরত ওসমানকে মুসলমানদের জিম্মাদারি দিয়ে কাবা শরীফের মধ্যে ওই কাফেরদের সাথে ওই বিধর্মী কুরাইশদের সাথে চুক্তি করার জন্য যখন পাঠালেন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেল, তখন মক্কার কাফেররা কুরাইশরা বলছে, ওসমান তুমি যেহেতু চলে এসেছো, তুমি চাইলে এখন এই কাবা তাওয়াফ করতে পারো, তুমি চাইলে উমরা করতে পারো, কিন্তু তোমার নবীকে আমরা উমরা করার অনুমতি দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঈমান কত মজবুত দেখেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে উমরা কি জিনিস, আমার নবী বলেছে তারপরেই না এটা উমরা হয়েছে। আমার নবী বলেছে তারপরেই না কাবা হয়েছে। আমার নবী বলেছে তারপরেই না আল্লাহর ঘর খানায় কাবা আমাদের কিবলা হয়েছে। নয়তো আমরা তো কিবলার দিকে ফিরে নামাজ পড়তাম না, আমরা তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম। মসজিদে যু কিবলাতাইন মক্কা মদিনাতুল মুনাওয়ারায় নবীজি নামাজ পড়ছেন আর বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। কদ নারো তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী নামাজের মধ্যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর মনে মনে খেয়াল, আল্লাহ কিবলাটা পরিবর্তন হয়ে যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে খানায় কাবাটা কিবলা হয়ে যেত আমার বড় ভালো লাগতো। আল্লাহ বললেন, হাবিব আপনি বারবার কেন আসমানের দিকে তাকান? আমি আল্লাহ খুব ভালো করেই জানি হাবিব নামাজের মধ্যে আর দেরি করা দরকার নাই, আপনি এখনই কাবার দিকে ফিরে নামাজ আদায় করে ফেলুন। যেই দিকে আপনার মনে চায় সেই দিকে ফিরে নামাজ আদায় করো। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি এখনই কিবলা পরিবর্তন করেন। আপনাদের এলাকার মসজিদের মধ্যে যখন নামাজের ওয়াক্ত পরিবর্তন হয় একদিন আগে বলে দিতে হয় আগামী কাল থেকে জোহরের নামাজ 1:15 বদৌলতে 1:30 বাজে অনুষ্ঠিত হবে। এখন ঘোষণা ছাড়াই যদি আপনি সময় পরিবর্তন করেন তখন মুসল্লি তো আসা বসে থাকবে 1:15 বাজে। বলুন হুজুর 1:15 বাজে জামাত নাই? বলবেন না না আজকে থেকে তো 1:30 বাজে জামাত। তখন বলবে তাহলে 1:30 থেকে জামাত, আগে কেন বললেন না? আপনার ইমামতি এখনই শেষ। ঠিক না? ঠিক বলে 15 মিনিট আগে এসে বসে আছি, জামাতের খবর নাই, তো 1:30 বাজে জামাত হবে, এটা আগে কেন বললেন না? আরে নামাজের ওয়াক্ত পরিবর্তন করতে গেলে, নামাজের সময় পরিবর্তন করতে গেলেও একদিন আগে বলে দিতে হয়। আর এখানে তো কিবলা পরিবর্তন হয়ে যাবে, আমার নবীর নামাজের মধ্যে পরিবর্তন করে ফেললেন। তো আল্লাহ তো বলতে পারতেন, হাবিব আপনি নামাজটা শেষ করেন, মাগরিব থেকে যেন কিবলা পরিবর্তন হয়ে যাবে এই ঘোষণা দিয়ে দিয়েন। তো সাহাবায়ে কেরাম মাগরিবের সময় আসরের সময় নামাজটা পরিপূর্ণ করেন। কিন্তু আমার আল্লাহ বললেন, হাবিব 2 রাকাত নামাজ আদায় হয়েছে, আসরের 2 রাকাত পড়েছেন, এখনো 2 রাকাত বাকি আছে, কিন্তু আপনার অন্তরের মধ্যে কিবলা পরিবর্তনের খেয়াল এসেছে, হুজুর নামাজ পরেও পড়তে পারবেন, আপনি নামাজ শেষ করার আগে আমি আপনার মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে কাবা তো কাবা হয়েছে নবীর কারণে। কথা বলেন ঠিক না বা ঠিক? মক্কা দামি হয়েছে নবীর কারণে, মদিনা দামি হয়েছে নবীর কারণে, নয়তো মদিনা তো ইয়াসরাব ছিল। এই জন্য এক শায়ের কত সুন্দর বলেছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব। বাবারা বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট লাগতেছে? কষ্ট লাগলে বলেন আমি ছেড়ে দেই। পেয়ারে হাজির, আমি একলা বলবো, আপনার বলবেন এটা হবে না। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি, এখন আমি বলবো আপনি চুপ করতে, এটা হবে না, এটা কিন্তু আমার সাথে বেইনসাফি হবে। জন্য আমি অর্ধেক আপনার অর্ধেক, ঠিক আছে তো? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন মদিনাকে কি ভোলা যায়? কারণ মদিনা সম্মানিত কার কারণে? এই জন্য একটি কথা প্রায় বলি, মক্কাও শানওয়ালা, মদিনাও, মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও
কারণ কি মক্কায় আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে, মক্কাতে বিবি খাদিজার ঘর আছে আর মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে, মক্কাতে গারে হিরা আছে, মদিনাতে গুম্বাদে খাজরা আছে, মক্কাতে আবে জমজম আছে আর মদিনাতে আবে কাউসার আছে, মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে, মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আমি কখনোই আমার নবীকে ছাড়া উমরা করব না। এরপরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেন। উনি কাবা শরীফ যখন তাওয়াফ করছে, কাবা শরীফের সাথে লাগানো একটা পাথর আছে যার নাম হাজারে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। আমরা যখন তাওয়াফ করি হাজরে আসওয়াদ চুমা দিয়ে অথবা দূর থেকে ইশারা করে তারপরে তাওয়াফ শুরু করতে হয়। ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাজরে আসওয়াদ আমি কোনোদিন তোমাকে চুমু খেতাম না যদি আমি না দেখতাম আমার নবী তোমাকে চুমু খেয়েছে। আজকে যারা আমরা হজে যাই দুশরি পড়ে আল্লাহুম্মা হাজরিন, বলছিলাম আমরা যখন হজ পালন করতে যাই প্রত্যেকে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে, কারণ ওই জায়গার মধ্যে সবসময় হাজী সাহেবদের ভিড় থাকে। তো একবার অন্তত হাজরে আসওয়াদ যদি চুমা দিতে না পারে, অনেক ওমরা করার পরেও মনে হয় যে না সব কিছু করতে পারছি, কিন্তু হাজরে আসওয়াদ চুমা দিতে পারি নাই, আমার মক্কায় আসার স্বাদ এখনো মিটে নাই, ঠিক না? আবার একবার যারা চুমা দিয়েছে তাদের মনে চায় যে বারবার যেন চুমা দিতে পারি। আপনাদের দোয়ায় গত বছর উমরাতে যাওয়ার পরে অনেক চেষ্টা মেষ্টা করে 9 বার হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সৌভাগ্য আল্লাহ করেছে। তো একবার চুমা দেওয়ার পরে বারবার চুমা দিতে মনে চায়। যারা চুমা দিয়েছেন, যারা গিয়েছেন তারা বুঝতে পারেন আমার কথাটা। যারা যায় নাই, এখনো যারা যান নাই তারা হয়তো এই টেস্ট, এই মজাটা এখনো জানেন না। যারা গিয়েছেন তারা জানেন হাজরে আসওয়াদ চুমা দিলে কত আনন্দ লাগে। আর যখন মানুষ তাওয়াফ করে এই হুজুমের মধ্যে এই চেষ্টা করে যে যে করে হোক হাজরে আসওয়াদ চুমা দিতে হবে, তাহলে হাজরে আসওয়াদ তোমার ভিতরে এত প্রেম, তোমার ভিতরে এত আকর্ষণ, তোমার ভিতরে এত মহব্বত কি করে আসলো? কারণ আমরা হাজরে আসওয়াদকে পাথর মনে করে চুমা দেই না। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, এই জন্য চুমা দেই না, বরং আমরা পাথরের মধ্যে আমার নবীর ঠোঁট মোবারক কোথায় লেগেছে সেটা খোঁজার জন্য চুমা দেই। কথা বলেন ঠিক না বা ঠিক? একবার চুমা খাওয়ার পরে মনে হয় না আমার নবী মনে হয় এই জায়গায় ঠোঁট লাগায় নাই, অন্য জায়গায় লাগাইছে। আবার চেষ্টা করি না আরেক জায়গার মধ্যে চুমা খাওয়ার জন্য, আবার চেষ্টা করি না মনে হয় এই জায়গায় ঠোঁট দিয়ে চুমা খায় নাই, আমার নবী মনে হয় এই জায়গায় চুমা খেয়েছে। এই জন্য একবার চুমা দেওয়ার পরে স্বাদ মেটে না, বারবার দিতে মনে চায়, কারণ না জানি আমার নবী কোন জায়গায় চুমা খেয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমার ওলিউল্লাহ আশিকি হুজুর কিছুক্ষণ মধ্যে আসবেন, ওনার জবান থেকে শুনবেন উনি কত সুন্দর করে বলেছেন নবীকে একবার দেখলে মন ভরে না, বারবার দেখতে মন চায়। যারা এখনো নবীকে দেখে নাই, নবীকে দেখার স্বাদ তারা বুঝে না, কিন্তু যারা দেখেছে তারা বারবার দেখতে মনে চায়। উনি কত সুন্দর করে, উনি অনেক সুন্দর করে বলতে পারেন, আমিও তো এতটা সুন্দর করে বলতে পারবো না, তারপর একটু বলি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলো নবীজিকে, জালালউদ্দিন সৈয়দী জিকে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মিনের ঠিকানা। ওরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। আল্লাহ আমাদের দিদারে মুস্তাফা দান করে, সকলে বলুন আমিন। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি উমরা করব না নবীকে ছাড়া। হযরত ফারুক আযম বললেন
হাজরে আসওয়াদ, তোমাকে আমি চুমা খাইতাম না যদি আমার নবী চুমা না খাইতেন। তাহলে বোঝা গেল খানায় কাবার চাইতে, উমরা করার চাইতে, হজ করার চাইতে, ইবাদত করার চাইতে, কোরবানি করার চাইতে, রোজা রাখার চাইতে সমস্ত কিছু থেকে আমার নবী দামি। কথা বলেন ঠিক না বাঠে? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, সিদ্দিক আকবরের রানের মধ্যে মাথা রেখে নবীজি ঘুমাচ্ছেন। আর এই দিক দিয়ে আপনারা জানেন ঘটনা, স্মরণ করে দিচ্ছি। এই দিক দিয়ে একটি সাপ সিদ্দিক আকবরকে কামড় দিয়েছে। নবীজি ওনার রান মোবারকের মধ্যে আরাম করছেন। সামান্য একটা পিঁপড়া যদি আমাদের কামড় দেয়, পায়ের মধ্যে যদি কামড় দেয়, হঠাৎ করে আমরা নাড়াচাড়া করি কি না? নাড়াচাড়া করি। যখন আমাদেরকে মশা কামড় দেয়, আমরা নাড়াচাড়া করি। কিন্তু বিষাক্ত সাপ সিদ্দিক আকবরকে কামড় দেওয়ার পরেও সিদ্দিক আকবরের সারা শরীরের মধ্যে ওই বিষাক্ত সাপের বিষ পৌঁছিয়ে গিয়েছে, কিন্তু আমার নবী ঘুমিয়ে আছেন। ফারুক আজম বলেন, লাম ইয়াতাহাররাক মাকাফাতান আইয়াতানাব্বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, নবীর ঘুমের মধ্যে যেন কোনো ব্যাঘাত না হয়, নবীর ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। সিদ্দিক আকবর একটু নাড়াচাড়া করে নাই। সামান্য মশার কামড়ে আমরা নড়ে উঠি, পিঁপড়ার কামড়ে নড়ে উঠি। আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর, আচ্ছা জীবন বাঁচানো কি? জীবনে বাঁচানো, জীবন বাঁচানো ফরজ। সিদ্দিক আকবর বলে, না, আমার একটা জীবন নয়, 1000টা জীবনের নবীর জন্য করবা। তো নবী তো নামাজও পড়ছে না, নবী কোরআন তেলাওয়াত করছে না, নবীজি ঘুমিয়ে আছে। কি অবস্থায়? একটু সামনের দিকে আসেন, একটু একটু মেহেরবানি করে পিছনে একটু তাকায় দেখেন, মানুষগুলি দাঁড়িয়ে আছে আপনাদের জন্য বসতে। বাম পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু, বাম পাশে জায়গা খালি আছে, একটু মেহেরবানি করে সামনে দিকে চলে আসেন। আপি কি সদকে সে আকা সারে জাহাं को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी नूर मोहम्मद সাল্লাল্লাহ। বাবার আপনাদের কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হচ্ছেন না তো? হুজুর তাশরিফ আনবেন অল্প কিছুক্ষণের মধ্যে। তো হুজুর আসা পর্যন্ত আপনারা একটু আমার সাথে সময় দিবেন, মেহেরবানি করে একটু আমার আলোচনাগুলি, অন্তত আমরা রসুলকে ইজ্জত করি, সম্মান করি। এটা যে আমরা নিজের মর্জি মাফিক করি না, আল্লাহর দেওয়া হুকুমের কারণে করি, এটা অন্তত বোঝা দরকার আছে না নাই? তোমার অন্তরে নবীর মহব্বত থাকুক আর না থাকুক, কিন্তু আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ আছে? নাই। আবার থাকুক আর না থাকুক, এটা এই জন্য বললাম, কারণ আপনি যাকে মহব্বত করেন তার কোনো দোষ, তার নামে কোনো বদনাম, তাকে ছোট করে কোনো কথা বলা, এটা আপনি বরদাস্ত করতে পারবেন না। ঠিক না বা ঠিক? কিন্তু দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে তর্ক বিতর্ক হয়, কেউ নবীর পক্ষে, কেউ নবীর। উম্মতের মধ্যে পক্ষ বিপক্ষ কেন থাকবে? আপনি মনে করেন বিয়ে করার জন্য কোন এক জায়গায় আপনার স্ত্রীকে যখন দেখতে গিয়েছিলেন, তখন উনি আপনার স্ত্রী হয় নাই মনে করেন। এখন 10 জন কিন্তু 10 রকম মন্তব্য করেছে। কেউ বলেছে উনি দেখতে একটু লম্বা, আবার কেউ বলেছে উনি দেখতে একটু কালো, কেউ বলেছেন উনি একটু তেরা কইরা তাকায়। অনেক ধরনের মেয়ে দেখার সময় অনেক খুঁত অনেকে আগে বলে কিনা। কিন্তু বিয়ে করার পরে কেউ যদি আপনার বউরে বলে তোমার বউ এত তেরা কে লিগা, তখন কি আর সে আপনার অন্তরের মানুষ থাকবে না? অন্তর থেকে বের করে দিবেন। কেন বের করে দিবেন? কারণ এখন সে আপনার স্ত্রী হয়ে গেছে। এতদিন স্ত্রী ছিল না, এতদিন মানুষ এটা সেটা বলেছে, তখন আপনার কষ্ট লাগে নাই। কিন্তু এখন যখন আপনার স্ত্রী হয়ে গেছে,
এখন আপনার স্ত্রীর নামে যদি কেউ উল্টা সিধা কথাবার্তা বলে, উল্টা পাল্টা কোনো কথা বলে, তখন আর আপনি বরদাস্ত করতে পারবেন না। ঠিক একই ভাবে আমি তুলনা করছি না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে নিয়ে যারা মন্তব্য করতে গিয়ে নবীর শান আজমতকে কমিয়ে দেবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বাটে? কারণ আমরা সব সহ্য করতে পারলেও রাসূলের সাথে বেয়াদবি সহ্য করতে পারি। এটা হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, একদিক দিয়ে ওনার জীবন বাঁচানো ফরজ, কিন্তু নবী ঘুমিয়ে আছেন, নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত হবে এই জন্য উনি নবীকে ডেকে তুলেন নাই, বরং অনিচ্ছাকৃত ভাবে ওনার চোখের মধ্যে একটু পানি চলে আসলো। ওই চোখের পানিটা নবীজির গাল মোবারকের উপরে পড়তে দেরি, নবীর সাথে সাথে যখন চোখ মোবারক খুললেন, দেখলেন সিদ্দিক আকবরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া আবু বকর, আবু বকর তোমার কি হয়েছে? সিদ্দিক আকবরের আদব দেখেন, যখন মানুষ বিপদে থাকে, যখন মানুষ কষ্টে থাকে, তখন যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কষ্ট কেন আছো বলো আমাকে, তখন মানুষ ইতিহাস বলা শুরু করে দেয়, মানুষ লম্বা চূড়া কথা বলা শুরু করে দেয়, তার দুঃখের ইতিহাস আপনাকে বলবে। কিন্তু সিদ্দিক আকবরের দুঃখের সময় আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি হয়েছে? তখন তিনি বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, লুদিকতু হুজুর, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমাকে সাপে কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। আগে বলেছেন হুজুর আপনার কদমে আমার মা বাবা কুরবান, নবীর কদমে মা বাবা কুরবান, এটা আগে বলেছেন। তারপরে বলেছেন হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে। নবীজি একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন, সিদ্দিক আকবরের ব্যথা দূর হয়ে গেল, আর আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বে বারি তাআলা, আমি আমার আবু বকরের উপরে সন্তুষ্ট, আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ, আবু বকর আমার যেরকম হিজরতের সাথী, তাকে আপনি জান্নাতের সাথী বানিয়ে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন এইভাবে, হুজুর আপনার আবু বকর আপনার হিজরতেরও সাথী, আপনার মদিনারও সাথী, আপনার কবরেরও সাথী, আপনার হাসরেরও সাথী এবং জান্নাতেরও সাথী। তাহলে রাসূলকে মহব্বত করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায় কি যায় না? আচ্ছা, পাওয়া যায় কেমনে? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, একটা আয়াত শেষ করেছি, 6টা আয়াত আছে, এই জন্য আপনি একটু আমাকে সুযোগ দিবেন যেন আমি অন্তত 6টি আয়াতের অর্থগুলি হলো তেলাওয়াত করতে পারি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমরা রাসূলের উপরে জোরে গলায় কথা বলিও না। রাসূলের সামনে জোরে গলায় কথা বলা যাবে না। একবার দুইজন সাহাবী, কোন কোন রাওয়ায়াতে এসেছেন হযরত আবু বকর এবং হযরত ওমর, দুইজনের মধ্যে কোন একটা কথা একটু উচ্চ স্বরে বললেন, এবং এই উচ্চ স্বরে কথা বলাটা বেয়াদবি হয়েছে। কারণ রাসূলের উপরে যদি কেউ উচ্চ গলায় কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের স্বরকে উচ্চ করিও না। এখনো মসজিদে নববীতে নবীজির রওজা মোবারকের সামনে সোনালী জালির উপরে দেখবেন এই আয়াতে কারিমা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এখনো রাসূলের দরবারে যদি কেউ যায়, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে উচ্চ গলায় কথা বলা হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুয়াত্তা লিখেছেন, উনি 40 বছর মসজিদে নববীর মধ্যে দরস দিয়েছেন, কিন্তু 40 বছরে যখন উনি হাদিসের কিতাব পড়াতেন আর কিতাবের পৃষ্ঠা যখন পাল্টাতেন, তখন কিতাবের পৃষ্ঠাটা এমন আস্তে আস্তে পাল্টাতেন, কিতাবের পৃষ্ঠা পাল্টানোর কোনো আওয়াজও যেন সেখান থেকে বের না হয়। এতটা সাবধানে ওনারা চলেছেন, এতটা আস্তে ধীরে কথাবার্তা বলেছেন। রাসূলের কদমে উচ্চ স্বরে কথা বললে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, তোমরা একে অপরের ব্যাপারে যেভাবে কথা বলো, আমার রাসূলের ব্যাপারে যদি এইভাবে কথা বলো, কি হবে জানো? আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের সমস্ত আমল শেষ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতেও পারবে না। নাউযুবিল্লাহ বলেন না। রাসূলকে আমরা একে অপরের ব্যাপারে যেরকম বলি, রাসূলের ব্যাপারে এরকম বলা। রাসূলকে কি বড় ভাই বলা যাবে? আমাদের মতো মানুষ বলা যাবে? দোষে গুণে বলা যাবে? হ্যাঁ, রাসূল মানুষ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই।
আমার রসুল মানুষ, রসুল ফেরেশতা নয়, রসুল জিন নয়। অনেকে বলেন রসুল মানুষ না, নাউজুবিল্লাহ বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমার রসুল মানুষ, কিন্তু আমাদের মতো নয়। আইয়ুকুম মিসলি, নবী বলেছেন আমার মতো কে আছো? সাহাবায়ে কেরাম নবীকে নকল করতেন। সাহাবায়ে কেরাম নবী সওমে উসাল পালন করতেন। সওমে উসাল বলা হয় যেই রোজার মধ্যে কোনো সেহরিও নাই, ইফতারও নাই, টানা রোজা রাখতেন। নবী যখন টানা রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও টানা রোজা রাখা শুরু করলেন। যখন 3 দিন 4 দিন গেল, সবাই অসুস্থ হয়ে গেলেন। নবী জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই অসুস্থ কেমনে হয়েছো? তখন বলে, হুজুর আপনি সওমে উসাল পালন করছেন, আমরাও সওমে উসাল পালন করছি, এই জন্য অসুস্থ হয়েছি। আমার আকা বললেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? আরে আমাকে তো আমার রব খাওয়ায় এবং পান করায়। তাহলে আমার নবীর মতো হওয়া যাবে? কখনো নয়। যার ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করেছেন সমস্ত নবীদের উপরে। আলা হযরত বলেছেন, আসমানোं की पर सबे नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा সবার উপরে কে? আল্লাহর পরে। আল্লাহর পরে কে? বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে নবীর উপরে আর কেউ। যাই হোক, আল্লাহ বলছেন আমার রসুলের সামনে উঁচু গলায় কথা যদি বলো, আমি তোমাদের সমস্ত আমল ধ্বংস করে দেব, কিন্তু তোমরা বুঝতেও পারবে না। এখন বুঝতে না পারার কারণটা কি? আমরা যদি বুঝি তাহলে অসুবিধা কি? আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে রাজি আছি। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। পৃথিবীর সমস্ত দরজা রাত্রিবেলায় বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টি রহমত, একটি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে বন্টন করেছেন। কয় পার্সেন্ট? 1%। আপনারা দেখবেন যখন একটা মুরগির বাচ্চাকে যদি কোনো শিয়াল ধরে নিয়ে যায়, তখন ওই মুরগির মা শিয়ালের মুখ থেকে জীবন পরোয়া না করে তখন ওই শিয়ালের মুখ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বা ঠিক? কিছুদিন আগে লকডাউনের মধ্যে একটি টিভির একটি রিপোর্ট দেখলাম, সাংবাদিক কাটাবনের মধ্যে পশুপাখি বিক্রি হয়, আপনারা জানেন অনেকে। তো লকডাউনের কারণে ওই মার্কেট বন্ধ ছিল, কিন্তু মার্কেটের ভিতরে যে পশু পাখি ছিল তারা চিৎকার চেঁচামেচি করছে। তো একজন সাংবাদিকের নজর এসেছে, আরে আমরা তো ঘরের মধ্যে আটকে আছি, আমাদের খাবার দাবার আমরা ফ্রিজের মধ্যে জমা করে খাচ্ছি, কিন্তু এই যে এই দোকানগুলির মধ্যে যে পশু পাখিগুলি আছে, লকডাউন থাকার কারণে এখন তাদের খাবার দাবারের অভাব। যখন শাটারটা খুললো, দেখলো একটা বিড়ালের মা এবং তার পাশে 2টা বাচ্চা বসে আছে। ওই বিড়ালের মার থনের যে দুধ আছে, ওই দুধ শুকিয়ে গেছে। আমার মনে হয় বিড়াল ওই বিড়ালের মা নিজেকে নিয়ে চিন্তা করে নাই, বরং সন্তানদেরকে নিয়ে চিন্তা করেছে, আল্লাহ আমার যদি দুধ শুকিয়ে যায় আমার সন্তানরা কি খেয়ে বেঁচে থাকবে। তাহলে ওই বিড়াল ছাড়ার মধ্যে ওই বিড়ালের মার অন্তরে তার সন্তানদের মধ্যে ভালোবাসা, তার সন্তানদের জন্য ভালোবাসা দিয়েছেন কে? ওই মুরগির মার মধ্যে তার সন্তানদের প্রতি ভালোবাসা দিয়েছেন কে? দেখবেন সকালবেলা যখন একটা পাখি ঘর থেকে বের হয়ে যায় আর তার খাঁচার মধ্যে তার কোলের মধ্যে যদি বাচ্চা থাকে, ওই মা সারাদিন কিছু খাক আর না খাক অন্তত সন্তানের জন্য কিছু খাবার হলেও নিয়ে আসে, যে আমার সন্তানটা যেন খায়। তাহলে একটা পাখি, একটা মুরগি, একটা বিড়াল তার সন্তানকে এত বেশি ভালোবাসে, আর মা, যে মা তার সন্তানকে এত এত বেশি ভালোবাসে, আল্লাহ তো মা নয়, বরং আল্লাহ তো আমাদের জন্ম দেয় নাই, বরং আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে জন্মদাতা মার চাইতে সৃষ্টিকর্তা আল্লাহর ভালোবাসা বেশি না কম? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান কেন তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ?
কেন তুমি বিমুখ হয়ে আছো? কিসে তোমাকে আমার কাছ থেকে বিমুখ করে রেখেছে? কেন তুমি এখনো নামাজের সময় নামাজে আসো না? কেন এখনো আমি আল্লাহকে ডাকো না? তুমি মনে করছো তোমার হাতে অনেক সময় আছে, তুমি মনে করছো তোমার অনেক টাকা আছে। আরে টাকা তো আমি তোমাকে দিয়েছি। এই টাকা আজকে আছে, কালকে চলে যেতে পারে কি পারে না? তোমার শক্তি আজকে আছে, কালকে থাকবে না। আজকে জোয়ান, কালকে তুমি কবরস্থানে চলে যেতে পারো, তার কোনো ভরসা। এই করোনার মধ্যে আমাদের কত মানুষ, কত আপনজন চলে গেছে। এখন এই বছর আমরা যারা আছি, আগামী বছর থাকবো, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা যারা আমার কথা শুনছেন, আমার তরুণী বোনেরা, আমার মা বোনেরা যারা মনে করছেন এখনো মসজিদ চিনেন না, এখনো জুমা জামাত চিনেন না, এখনো নামাজ চিনেন না, এখনো দান সদকা চিনেন না, বলে না আর একটু বয়স হোক তারপর ইবাদত বন্দেগী করব, তারপরে তওবা করে মারা যাব। আরে আপনার আর আমার তওবা নসিব হবে এর কোনো গ্যারান্টি আসেনি? আমাদের বয়স, আমরা 50 বছর জীবিত থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, জীবিত যদিও থাকি, তওবা করে মরবো, নামাজ পড়ে মরতে পারবো, ঈমান সহকারে কবরে যেতে পারবো, তার কোনো গ্যারান্টি? এই জন্য নবীজি দোয়া করতেন সবসময়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আর দ্বিতীয়বার গোমরাহ করিও না। আজকে যে তরুণ ভাইরা আজকে সারা এক মাস অনেক পরিশ্রম করে, একটা মাহফিলের জন্য এত পরিশ্রম করেন, তাহলে মাহফিলের জন্য যদি এত পরিশ্রম করতে হয়, জীবনকে সাজানোর জন্য ইবাদত বন্দেগী করে আমাদের জীবনের আখলাক পরিবর্তন করা দরকার আছে কি আছে না? এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, নিজের দিকে একটু খেয়াল করেন। আমরা তো মানুষের দোষ তালাশ করি, তো মানুষের দোষ তালাশ করলে কি হবে? কবরে তো আরেকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কবরে আপনার জবাব আপনাকে দিতে হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা দোকানের মধ্যে যখন চায়ের আড্ডার মধ্যে বসি, আমার মনে হয় বিবিসি নিউজের কাছে এত খবর নাই, দোকানের মধ্যে চায়ের আড্ডার মধ্যে যত খবর আমরা মানুষের বলি, আছে না নাই? একেবারে কার মাইয়া কার পোলা লগে বাঁচছে সব জানে। যাই হোক, আমাদেরকে এই অভ্যাস পরিবর্তন করতে, মানুষের গীবত করা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এটা আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত পান করা, মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করা। গীবত করে এত মারাত্মক গুনাহ। এই জন্য আরেকজনের দিকে দোষ না, আঙ্গুল তাক না করে নিজের দিকে তাক করেন এবং দুনিয়া থেকে একবার চলে যেতে হবে। তখন আর আমার দামি পোশাক আমার সাথে থাকবে না, আমার টাকা পয়সা আমার সাথে কবরে যাবে না, আমার মানুষ এত স্লোগান, আজকে আপনার আর আমার এত ইজ্জত এত সম্মান, কেউ আমাকে আজহারি সাহেব বলছে, কেউ আরেকজনকে চৌধুরী সাহেব বলছে, কেউ আরেকজনকে প্রধানমন্ত্রী বলছে, কিন্তু রূপটা যখন শরীর থেকে বের হয়ে যাবে, প্রত্যেকে সবাই আমাকে লাশ বলে ডাকবে। তো আমাদেরকে তো লাশ হতে হবে। একদিন তো আপনাকে দেখার জন্য মানুষ, মসজিদে যখন এলান হবে আপনার নাম, দূর দূরান্ত থেকে আসবে, বলবে একটু লাশটা দেখে আসি। কেউ বলবে না আজহারি সাহেবকে দেখে আসি, বলবে লাশটাকে দেখে আসি। আবার অনেকে ভয় সামনে আসতে চাবে না, যে না লাশ দেখলে আমার বড় ভয় লাগে। তখন মানুষ আপনাকে আর আমাকে দেখতে ভয় করবে। আমাকে আর আপনাকে খালি হাতে কবরে যেতে হবে। যখন আমরা কবরে যাব, যখন মালাকুল মউত রূহটা কবজ করবে, তখন মানুষজন যখন আমাদের আত্মীয় স্বজনের কাছে আসবে, জিজ্ঞাসা করবে এই মাইয়ের তার পরিবারের জন্য কি রেখে যাচ্ছে। কিন্তু আল্লাহর ফেরেশতারও তখন আসবে, আর ফেরেশতারা তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে এই মাইয়ের তার সাথে কবরে কি নিয়ে যাচ্ছে। আমাদের আপনজন জিজ্ঞাসা করবে সে কি রেখে যাচ্ছে। বলেন কি? মানুষ জিজ্ঞাসা করবে সে কি রেখে যাচ্ছে, আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে সে কি নিয়ে যাচ্ছে। এখন যেটা রেখে যাচ্ছে এটা কাজে লাগবে না, যেটা নিয়ে যাব সেটা কাজে লাগবে। এখন নিয়ে যাবেন কি জিনিস নিয়ে যাবেন? এক শায়ের কত সুন্দর করে বলছেন, দুনিয়া সে দিল লাগা কর और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना
কাফনের কাপড় ছাড়া আমাদের সাথে আর কিচ্ছু যাবে না। কিসের ভরসায় আমরা দুনিয়া দুনিয়া করছি? দুনিয়ার টাকা পয়সা দরকার আছে, ইজ্জত সম্মানের দরকার আছে, কিন্তু এই জন্য এই নয় আল্লাহ রাসূলকে আমরা ভুলে যাব। কথা বলেন ঠিক না বা ঠিক? বরং টাকা পয়সা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে টাকার মালিক বানাও যেন আমি মানুষের খেদমত করতে পারি। আল্লাহ আমাকে ক্ষমতা দাও যেন আমি সমাজের কল্যাণ করতে পারি। কিন্তু আজকে অনেকে ভোটের আগে আগে আমাদের সামনে আসে, আমি এটা করে দেব ওইটা করে দেব, কিন্তু ইলেকশন হয়ে গেলে তার আর খুঁজেও পাওয়া যায়। আর বেশি বলবো না, বললে বলবেন হুজুর রাজনৈতিক ফেসাল পারেন কে লিগা, দরকার নেই। যাই হোক প্রিয় হাজরিন, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা রাসূলের সামনে উচ্চ গলায় কথা বলবে আমি তাদের আমল বরবাদ করব, কিন্তু তারা বুঝতে পারবে না। তো বুঝতে না পারার কারণটা কি? বুঝলে অসুবিধা কি? কারণ যদি আপনি বুঝে ফেলেন যে আল্লাহ আমার আমল বরবাদ করে দিয়েছে, তখন আপনি তওবা করবেন, আর তওবা করলে তো আল্লাহ কবুল করবে। আমার আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত গুনাহ করার পরে তুমি বুঝতে পারো যে আমার গুনাহ হয়ে গেছে, তখন তওবা করো আর আমি আল্লাহ ক্ষমা করে দেই। কিন্তু রাসূলের শানে বেয়াদবি করার শাস্তি হচ্ছে আমি তোমার আমল বরবাদ করে দেব। তুমি বুঝতেও পারবে না, তওবা করবে না। তুমি কবরে যাওয়ার পরে মনে করবে আমি তো অনেক নেক ইবাদত বন্দেগী করে এসেছি, আমি তো অনেক নামাজ নিয়ে এসেছি, অনেক রোজা নিয়ে এসেছি, বড় বড় দাড়ি জুব্বা কাব্বা নিয়ে এসেছি, কিন্তু তোমার আমল যে বরবাদ হয়ে গেছে রাসূলের শানে বেয়াদবি করার কারণে, এটা তুমি বুঝতেও পারবে না। সুতরাং তোমার তওবা নসিব হবে না, তোমাকে আমি ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই নামাজ এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না যদি রাসূলের শানে বেয়াদবি করা হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন বেয়াদবি কি জিনিস এটাও বুঝে না। যদি আমি তো বেয়াদবি করি নাই, আমি তো বলেছি রাসূল তো আমাদের মতো মানুষ, তো বললে অসুবিধা কি? এখন আপনার মামুরে যদি আপনি মামু বললেন না ডাইকা বলেন এই আমার আব্বা জানের শালা জানে এদিকে আসেন, কথাটা সত্য না মিথ্যা? এখন আপনার মামুরে কি শালা বলতে পারবেন? আপনার স্ত্রী কি আম্মা আম্মা না বললা, আপনার মাকে কি আপনি আম্মা না বললা যদি বলেন এই আমার আব্বা জানের স্ত্রী এদিকে আসেন, বলবে তার এই বেয়াদবি শিখেছে কারায়? বলবে কি না? এখন রাসূল মানুষ, কিন্তু এটা আমরা আমাদের মতো মানুষ বলতে পারবো? বললে ঈমান থাকবে? তো মামাকে যদি বাবার শালা বলা না যায়, রাসূলকে আমাদের মতো দোষে গুণে মানুষ বলা যাবে? এখন অনেকে বেয়াদবি করার পরও বুঝেন আরে বেয়াদবি কোথায় করলাম, আমি তো বেয়াদবি করি নাই। ওরা রাসূল জানতেন না, কিচ্ছু জানতেন না। কেমন জানতেন না? বলে দেয়ালের অপর পৃষ্ঠে কি আছে এটাও রাসূল জানতেন না। এখন ছোট্ট একটি কথা, আমাদের ছোট ছোট অনেক বাচ্চা আছে যারা অনেক ব্রিলিয়েন্ট, তাদের মাথা মস্তিষ্ক অনেক শার্প, বড় বড় বিজ্ঞানী যারা আছে তারা বলবেন যে মাটির গভীরে কি আছে এটাও এখন বিজ্ঞান জানে। একটা যন্ত্র যদি মাটির সামনে নিয়ে যাওয়া হয়, ওই যন্ত্র দিয়ে যদি মাটির উপরে রাখা হয়, তাহলে এই মাটির নিচে সোনা আছে, রূপা আছে, হীরা আছে, জহরত আছে, তেল আছে, গ্যাস আছে, কি আছে সব আমরা দেখতে পাই। তাহলে এখন ওই বাচ্চা যখন এই কথা শুনবে যে আমার আরেক ভাই বলছে নবী দেয়ালের অপর পৃষ্ঠে কিছু জানতেন না, আর আরেকজন বিজ্ঞানী বলছে আরে মাটির নিচে কি আছে না আছে সব আমরা দেখতে পাই, তখন ওই বাচ্চার মস্তিষ্কের মধ্যে আসবে তাহলে বোঝা গেল নবীর চাইতে বিজ্ঞানের ক্ষমতা বেশি। এরকম বলবে কি বলবে না? তাহলে বিজ্ঞান তো পরে আবিষ্কার হয়েছে, আমার দয়ার নবী আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? দয়ার নবী আগেই বলে দিয়েছেন, তো আমার নবী জানতেন না এই কথা কি বলা যাবে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা। হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আরে শুধু নবী নয়, নবী নয়, নবীর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে কাফেররা ওনার উপরে হামলা করছে, তখন মসজিদ নববীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেতাব করছেন আর এর মধ্যে বলছেন ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, এই সারিয়া, হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পিছন দিকে তাকাও, এই পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াকে ডাক দিয়ে বলছেন এই সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আর এক মাস পরে যখন হযরত সারিয়া হযরত ওমরের কাছে আসলেন, বলেন ইয়া আমিরুল মুমিনিন, যখন পিছন দিক থেকে কাফেররা আমাদের উপরে হামলা করছে, তখন পিছন দিক থেকে আপনার একটা আওয়াজ পেলাম, আপনি আমাকে ডাক দিয়ে বলছেন পাহাড়ের দিকে তাকাও। হুজুর, পাহাড়ের দিকে যদি না তাকাতাম তখন আমরা কাফেরদের হাতে আক্রমণের শিকার হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এক মাসের দূরত্বে অতিক্রম করার পরে ওই জায়গায় কি হচ্ছে এটাও হযরত ওমর জানে। তো এটা যদি নবীর গোলামের অবস্থা হয়, নবীর অবস্থা কি হবে? আরো কম না বেশি? এখন আপনাদের এলাকায় কেউ একজন এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, কিন্তু এই ব্যক্তির থানা থেকে তার কর্মীকে ছুটিয়ে আনার মতো তার কাছে কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, পাওয়ারলেস লিডার। এখন এরকম যদি মানুষ অবস্থা হয়, ওই মানুষকে কি কেউ কোনোদিন ভোট দেবে? যে তুমি তো তোমার কর্মীকে থানা থেকে ছুটিয়ে আনার কোনো ক্ষমতা তোমার নাই, তোমাকে কেন ভোট দেব? এখন যারা বলে নবী কিচ্ছু করতে পারবে না, উম্মতের সুপারিশ করার কোনো অধিকার নবীর নাই, নবী শুধু নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। নবী নাকি বলেছে ফাতেমা কিয়ামতের ময়দানে আমি তোমাকেও চিনব না, তোমার আমল দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। এই কথা মানুষকে যে বুঝায়, যে মানুষকে এই কথা বলে, তখন মানুষ তো বলবে আরে আমরা তো ওই নেতাকে ভোটও দেই না, যেই নেতা তার কর্মীকে থানা থেকে ছুটি আনতে না পারে, তাহলে ওই নবীর প্রতি ঈমান কেন আনবো যেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না? তখন তো মানুষ বেঈমান হয়ে যাবে, তখন তো মানুষ নাস্তিক হয়ে যাবে। এই জন্য আমরা বলি আরে না না না, তোমরা কি বলো নবী পারবে না? নবী তো বলেছে আমার শাহজাদি জান্নাতি রমণীদের সর্দার হবে। ফাতেমা উনি তো জান্নাতের রমণীদের সর্দার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তোমরা কে বলো নবী পারবে না? নবী তো ওনাকে জান্নাতের রমণীদের সর্দারই ঘোষণা করেছেন। বরং যখন উনি কিয়ামতের ময়দানে হাজির হবে, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ফাতিমাতুজ জাহরা এমন ভাবে পর্দা করতেন, দুনিয়াতে কোনো পুরুষ ওনাকে কোনোদিন দেখে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হাবশা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, হযরত ফাতিমাতুজ জাহরাকে বললেন ফাতিমা আমি হাবশার মধ্যে একটা জিনিস দেখেছি, মানুষ যখন কোনো মহিলা মারা যায় তখন ওই মহিলাকে কি করে দাফন করা হয় আমি এটা দেখেছি। বলে কি করে? বলে মহিলা মারা যাওয়ার পরে তার পর্দা রক্ষা করার জন্য তার চতুর্দিকে খেজুর পাতা দিয়ে একটি ঘর নির্মাণ করা হয় এবং তার জানাজার পাশে ওই ঘর দিয়ে এমন ভাবে ঘেরাও করে দেওয়া হয় যে ভিতরে তার লাশ বহনকারী যার জানাজা আছে বাহির থেকে দেখার কোনো সুযোগ নাই। ওই খেজুর পাতার ঘরটা আস্তে আস্তে অগ্রসর হতে হতে কবরস্থানে চলে যায় এবং সেই ঘরের মধ্যেই তাকে দাফন করা হয়। তখন খেজুর পাতার গাছটা তারপর সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তখন এই কথা শুনে হযরতে ফাতিমাতুজ জাহরা এত খুশি হলেন, বলেন আমি জীবনে কোনোদিন এত খুশি হই নাই আসমা বিনতে উমাইস তোমার এই কথা বলার পরে যতটা খুশি হয়েছি, কারণ আমি বড় চিন্তিত ছিলাম দুনিয়াতে আমাকে কেউ দেখে নাই, আমার ইন্তেকালের পরে আমার জানাজা যখন যাবে তখনও যেন আমাকে কেউ না দেখে। আর আজকে আমার মা বোনরা তারা তো মানুষের কাছে সৌন্দর্য দেখাতে চায়, তো আপনি মানুষের কাছে আপনার সৌন্দর্য দেখাবেন আর হাসরের ময়দানে মা ফাতেমার সাথে আপনি জান্নাতে যাবেন, এটা কি হবে? এটা হবে না। তো উনি এমন ভাবে পর্দা করেছেন দুনিয়ার কোন পর পুরুষ কোনদিন ওনাকে দেখতে পারে নাই। আর কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ সমস্ত নবী রাসূলকে সমস্ত মানুষকে একত্রিত করবেন, সকল মানুষ যখন একত্রিত হবে, এরপরে যখন হাসরের ময়দানে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবেন, আমার আল্লাহ তখন ঘোষণা করবেন ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম লিআন্না ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামুরু। হে দুনিয়ার সমস্ত মানুষ, হে নবীরা, হে রাসূলরা, হে আউলিয়া, হে সালিহিন, হে আমার বান্দারা, প্রত্যেকে তোমাদের দৃষ্টিকে অবনত করো, কারণ আমার নবীর শাহজাদি আসতেছে। তাহলে যেই নবীর শাহজাদির জন্য হাসরের ময়দানে এই অবস্থা হবে, আমি আর আপনি যদি বলি নবী তার শাহজাদির কিচ্ছু করতে পারবে না, এটা কি নবীর সাথে আদব করা হবে না বেয়াদবি করা হবে? আমার আল্লাহ বলছেন খবরদার রাসূলের সাথে বেয়াদবি করবে না, যদি বেয়াদবি করো আমি তোমার সমস্ত আমল বরবাদ করে দেব। এই জন্য হুঁশিয়ার, সাবধান।
নবীর শানে কোনো বেয়াদবি করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু আলাইহিম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা রাসূলের সামনে নিচে গলায় কথা বলে আমার আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য বেছে নিয়েছেন। আল্লাহ তাদের অন্তরের মধ্যে তাকওয়ার নূর ঢালবেন যাদের অন্তরে নবীর মহব্বত আছে। যেই অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, দেখবেন ওই অন্তরের মধ্যে ঈমানও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত জাফর সাদিক হযরত জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশানি কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? এখন আমাদের মতো একজন আম পাবলিক মনে করেন ওনার কাছে প্রশ্ন করেছে। এখন উনি যদি হাদিস আর কোরআনের লম্বা লম্বা দলিল দেয়, একটা মানুষ হাদিস আর কোরআন এত আলোচনা গবেষণা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রমাণ পাওয়া ওনার জন্য খুব দুষ্কর বিষয় হয়ে যাবে। এই জন্য উনি একটা নিশানি বলে দিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? ইমাম হুসাইনের শাহজাদা আলী জাইনুল আবিদিনের কাছে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কারা, এটার প্রশ্নের জবাবে তিনি বলছেন, যে ব্যক্তি যেই উম্মত নবীর উপরে বেশি দুরূদ পড়ে তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আমরা কি দুরূদের পক্ষে না বিপক্ষে? বলেন, দুরূদের পক্ষে না বিপক্ষে? সব সময় দুরূদ পড়া যাবে। আজানের আগেও পড়া, আজানের পরেও পড়া, নামাজের আগেও পড়া, নামাজের পরেও পড়া। আরে যে জায়গায় নামাজের ভিতরে যদি পড়া যায়, নামাজের আগে পড়া যাবে না? আজানের ভিতরে দুরূদ পড়া গেলে আজানের আগে পড়া যাবে না? আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আছে না নাই? আজানের ভিতরে রাসূলের নাম আছে। এখন যারা বলে আজানের ভিতরে আজানের আগে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, এটা শিরক হবে, বেদাত হবে, তাহলে আমি বলবো তাহলে আজানের ভিতরে কেন পড়ো? নামাজের ভিতরে কেন পড়ো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আছে না নাই? তাহলে নামাজের ভিতরে দুরূদও আছে, সালামও আছে, আজানের ভিতরে নবীর শাহাদাতও আছে। তাহলে আজানের ভিতরে যদি থাকে, নামাজের ভিতরে যদি থাকে, আজানের আগেও পড়লে কোনো অসুবিধা নাই। প্যারে হাজরিন, এরপরে আল্লাহ পাক বলছেন, যাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত আছে, আদব আছে, তাদের দিলকে, অন্তরকে আমি আল্লাহ তাকওয়ার জন্য বেছে নিয়েছি। তারা সব সময় আল্লাহকে ভয় করবে, তারা সব সময় আল্লাহকে ভয় করবে। এরপরে আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এখন আমি যদি বলি অনেক পুরস্কার, এখানে অনেক পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, কতটুকু পুরস্কার দিবেন? এখন আমি যদি বলি আমি অনেক টাকা দান করেছি, এখন অনেক টাকা কত? আমার যতটুকু ক্ষমতা তার উপরে আপনারা একটা আইডিয়া করতে পারেন যে হুজুর ওনার কাছে উনি 1000 টাকার মালিক হতে পারে। তো আমি যখন বলেছি আমি অনেক টাকা দান করেছি, তখন বুঝবেন যে হয়তো কয়েকশো টাকা দান করেছি, ঠিক না? আবার যদি কোনো লাখপতি বলে আমি অনেক টাকা দান করেছি, তখন বলবেন হয়তো উনি কয়েক হাজার টাকা দান করেছে। আবার যদি কোনো কোটিপতি বলে আমি অনেক টাকা দান করেছি, তখন বুঝতে পারবেন উনি হয়তো লাখ লাখ টাকা দান করেছে। আবার যদি কোনো 1000 কোটি টাকার মালিক এই কথা বলে যে আমি অনেক দান করেছি, তখন মানুষ মনে করবে উনি হয়তো কোটি কোটি টাকা দান করেছে, ঠিক না? তার মানে কথা একটা হলেও যার যার পজিশন অনুযায়ী, যার যার অ্যাবিলিটি অনুযায়ী আমরা এক একজন সম্পর্কে এক একটা আইডিয়া করি। আমার আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যারা আমার রাসূলের শানে বেয়াদবি না করে তাদের স্বরকে নিচু রাখবে, রাসূলের শানে যারা আদব পেশ করবে, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাকওয়ার নূর ঢেলে দেব, তাদের জন্য ক্ষমা রয়েছে এবং তাদের জন্য আমি অনেক পুরস্কার রেখেছি। আল্লাহ অনেক পুরস্কার কত! আল্লাহ যেমন বেমিসাল, আল্লাহর পুরস্কারও বেমিসাল। কোন সীমা আছে নাই। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা আপনার দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নবীকে ডাকেন, অধিকাংশ তাদের কোনো আকল নাই। হে মুহাম্মদ এদিকে আসেন, আমাদের কথা শোনার জন্য বাইরে বের হয়ে আসেন। যারা এই সমস্ত কথা এইভাবে নবীকে ডাকতো, আমার আল্লাহ বলছেন তাদের অধিকাংশের আকল, কারণ তারা গ্রাম থেকে এসে তারা সদ্য ইসলাম গ্রহণ করেছে,
তাদের কাছে আদব কায়দা জানা ছিল না। তো আমার আল্লাহ বলেন, আরে আমার হাবিবকে তো আমি নিজেও খোদা ইয়া মুহাম্মদ বলে ডাকি না, তোমরা কেন নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকো? কোরআনের কোন জায়গায় নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা হয়েছে? নাই। কোরআনের মধ্যে ইয়া আদম বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া মুসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, কিন্তু একটি জায়গার মধ্যেও কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকা হয় নাই। আমরা যখন কাউকে আদর করি, কখনো মহাব্বত করি, বলে আরে আমার চোখের তারা, আমার নয়নের জান, আমার জানের টুকরা, আমার কলিজা। আমরা একজন আরেকজনকে মহাব্বত করে এইভাবে বিভিন্ন আলকাব সহকারে ডাকি। আমার নবীকেও আল্লাহ পাক আলকাব সহকারে ডাকলেন। যখন নবীকে ডাকার সময় এসেছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে। এইজন্য এক উর্দু শায়ের বলেছেন, কষ্ট পাচ্ছেন তো আপনারা? বলবো, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল लैलाया, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितने दिलकश मेरे महबूब की सूरत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात इस घर में मेरे रहमत होगी। सुबहानाल्लाह বলেন না? যাকে আমার আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো তাহা বলে ডেকেছেন, ওই নবীর প্রশংসা আমরা কি করব? ওই নবীর শান আমরা কি বলবো? ওই নবীর সৌন্দর্যের কথা আমরা কি বলবো? আরে যারা দেখেছে তারা কি বলছে? হযরত আনাস বলছে, আমি আমার নবীকে দেখেছি, ওয়াজহুহু কাল কামারি লাইলাতুল বদরি মিন সাইরিল কাওয়াকিব, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। এরপরে বলেন, না না, পূর্ণিমার চন্দ্রের মতো নয়, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, নবী এত সুন্দর ছিল যে সৌন্দর্য আমার চোখ কোনোদিন দেখে নাই। আমার আলা হযরত কি বলছেন, আরে কার সাথে তুলনা দেব নবীকে? নবীকে তুলনা দেওয়ার মতো তো কোনো উপমা খুঁজে পাওয়া যায় না। উনি বলছেন, লমে ইয়াতিন জিরু কা ফি নজরিনে মিসলে তো না শুদে पैदा जाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या বাবার একটু কষ্ট দেবো। আপনারা বলেছেন আমি অর্ধেক পড়বো, আপনার অর্ধেক পড়বেন। আপনারা কিন্তু অনেকে ফাঁকিবাজি করতেছেন, দেখা যাচ্ছে অনেকে ফাঁকিবাজি করতেছেন, কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো ফাঁকিবাজি করার সময় নাই। আমরা রসুলের জন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগান বুলন্দ আওয়াজে বলতে চাই কি চাই না? সবাই একটু দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, যার যত শক্তি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল বাহরু ওয়ালা ওয়াল মৌজু তুকা मन बेकस तूफा हो शेरुबा, मन बेकस तूफा हो शेरुबा, मझदार में हो भीगी री है हवा, मोरी नैया पार लगा जाना यार रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या
দিকে আসেন। ইয়া হা, তাহলে আমার রসুলের কোনো উপমা, রসুলের কোনো তুলনা, রসুলের কোনো তুলনা নাই। এরপর আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হুজুর, যারা আপনাকে বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশের কোনো আকল নাই, কারণ আপনি নবীর সম্মান কি করে করতে হবে তারা তা জানে না। তারা কি তারা একটু সামনের দিকে আসেন বাবারা, পিছনে অনেক মানুষ আছে। একটু পরেই আপনাদের কাঙ্ক্ষিত আমার হুজুর হযরত আল্লামা মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী আসবে। সবাই খুশি না বেজার? তো আসার আগে একটু পরিবেশটা সুন্দর হওয়া দরকার, আছে না নাই? এই জন্য একটু সামনে, এই যে খালি জায়গাগুলো এদিকে পূরণ করেন না, ওদিকে চাপেন, পূরণ করে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম। হুজুর, যারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নবীকে ডাকে, তারা না ডেকে যদি অপেক্ষা করত, আপনি যতক্ষণ না বের হবেন ততক্ষণ যদি তারা অপেক্ষা করত, এটা তাদের জন্য উত্তম হতো। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ এখানে বলা হচ্ছে ভিতরে নবীজি আরাম করছেন, খবরদার নবীজির আরামে যেন ব্যাঘাত না ঘটে। তোমরা নবীকে হুজরা মোবারকের ভিতর থেকে ডাকিও না, বরং তোমরা অপেক্ষা করো নবী যতক্ষণ বের না হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের কদমে যদি কেউ হাজির হয়, আমার রসুল তাদের জন্য দয়া করে কি করে না? একটু খালি জায়গাগুলি পূরণ করেন। যারা বাইরে হয়ে যাচ্ছেন একটু সামনের দিকে, একটু সামনে খালি জায়গাগুলি পূরণ করে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেয়ারা হয়েছেন। লাস্টের আয়াত শুনবেন না? শুনবেন তো আপনারা? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাকুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তারা আপনার হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে আপনাকে না দেখে আপনি যতক্ষণ বের না হবেন ততক্ষণ অপেক্ষা করত, তখন তাদের জন্য এটা উত্তম হতো। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী উম্মতের ব্যথা বুঝে কি বুঝে না? আমার নবী উম্মতের কষ্ট বুঝে কি বুঝে না? নবীর দরবারে তো বলতেও হয় না, বলার আগে আমার নবী উম্মতের পেরেশানির কথা জানে। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন যাবত ওনার আম্মা জানের খেদমতে ছিলেন। মসজিদে নববীতে আসতে পারছেন না ওনার মার খেদমতের কারণে। একবার মাকে বলেন, মা, আম্মা জান, আমি তো অনেকদিন আপনার খেদমত করলাম, এখন একটু আপনি অনুমতি দিলে আমি আমার নবীর কদমে একটু হাজির হতে চাই। তো ওনার আম্মা জান বললেন, হুযায়ফা, তুমি যে নবীর কদমে যাবে, যাওয়ার আগে আমার পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে নবীর কদমে ক্ষমা চেয়ে নিও, কারণ অনেকদিন তুমি আমার কারণে নবীর কাছে যেতে পারো নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন। হুযায়ফা বিন ইয়ামান আল আনসারী নবীজির পিছনে আসর নামাজ পড়লেন। তো অপেক্ষায় আছেন, নিজের মনের কষ্ট, মার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে নবীজির কাছে ক্ষমা চেয়ে নেবেন। এরপরে সুযোগ হচ্ছে না, নবীজি নামাজ পড়িয়ে তাসবিহ জপতে জপতে এইদিকে আবার মাগরিবের রক্ত হয়ে গেছে। তো দরবারে মুস্তাফায় উঁচু গলায় কথা বলার নিষেধ আছে, যার কারণে নবীকে পিছন দিক থেকে উনি আর ডাকে নাই। এরপরে মাগরিবের আযান হলো, নবী মাগরিবের নামাজ আদায় করলেন, কিন্তু হুযায়ফা বিন ইয়ামান এখনো কোনো সুযোগ পাচ্ছে না। আবার এশার ওয়াক্ত হয়ে গেল। এশার ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, হুজরা মোবারকের দিকে যখন যাচ্ছেন, হযরত হুযায়ফা বিন ইয়ামান চিন্তা করলেন, আরে এখনো তো মার জন্য নবীর কদমে ক্ষমা চাওয়া হলো না, এখন আমি ঘরে গিয়ে মাকে কি জবাব দেব? যখন নবীজির পিছনে পিছনে উনি হাঁটছেন, নবীজির সামনের দিকে তাকিয়ে তখন জিজ্ঞাসা করলেন, আমার পিছনে কে? হুযায়ফা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে কি দেখে না? আমার নবী জমিনের উপরে যেমন দেখে জমিনের নিচেও তেমন। যখন আমার নবী সামনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমার পিছনে কি হুযায়ফা? তখন হুযায়ফা ইবনে ইয়ামান আল আনসারী বলেন, জি হুজুর, হুযায়ফা। তখন আমার নবী বললেন, মা হাজাতুকা গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, তোমার কি প্রয়োজন? আল্লাহ তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করে দিবে।
এখনো মার ক্ষমা চায়? এখনো কিন্তু বলে নাই হুজুর আমার মা আপনার কাছে পাঠিয়েছে ক্ষমা চাওয়ার জন্য। নবীর কদমে এসেছেন, বসেছেন ক্ষমা চাওয়ার জন্য। নবীর কদমে ক্ষমা চাইতে হয় নাই, আমার নবী আগেই বলে দিলেন মা হাজাতুকা, তোমার কি প্রয়োজন? গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, আল্লাহ তোমাকে তোমার মাকে ক্ষমা করে দিয়েছে। তোমার কি প্রয়োজন? বলে হুজুর যেই প্রয়োজন এটা তো আপনি মিটিয়ে দিয়েছেন, এখন আর কোনো প্রয়োজন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সিদ্দিক আকবর কোনোদিন নবীর দরজার সামনে দাঁড়িয়ে টোকাও দেয় নাই, বরং নজর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ কখন বের হয়ে আসবেন। আর নবী যখন বের হয়ে আসতো সিদ্দিক আকবর বলে কি জন্য নবীর কাছে এসেছিলাম এটাও ভুলে গিয়েছি। কারণ নবীকে দেখলেই সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা যখন ওনার উপরে নির্যাতন করছে, আগুনে নিক্ষেপ করবে, তখন উনি কাঁদতে লাগলেন। কাফেররা বলছে আম্মার আম্মার তুমি কি ভয় পাচ্ছ যে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে? বলেন না না, এই জন্য আমি কাঁদছি না। বলে আমি ভয়ে কাঁদছি না। বলে কেন কাঁদছো? বলে আমি কাঁদছি আমার মৃত্যুর সময় আমার দয়ার নবী যদি সামনে থাকতেন। এই কথা বলতে দেরি নবী হাজির হয়ে গেলেন এবং হযরত আম্মার ইবনে ইয়াসারের মাথার মধ্যে হাত রেখে নবী বললেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা আলা আম্মার ইবনে ইয়াসার কুনতা আলা কামা কুনতা আলা ইব্রাহিম। হে ইব্রাহিমের জন্য তুমি আগুন যেভাবে নরম হয়ে গিয়েছিলে, আমার আম্মারের জন্য তুমি শীতল হয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কিবলা, হযরতুল আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। স্লোগান নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সবাই বসে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে বর্তমানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার পিতৃ সমতুল্য আমার বন্ধু আকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একান্ত সহযোদ্ধা, একসাথে মাঠে ময়দানে ওনারা অনেক খেদমত করেছেন। আল্লাহ পাক যেন হুজুরকে আমাদের মাঝে রেখেছেন। ওনাকে দেখলে বাবার কষ্টটা, বাবা হারানোর বেদনাটা কিছুটা লাঘব হয় যে না একজন বাবা হয়তো চলে গেছে, আল্লাহ পাক ওনাদের মতো বাবাদেরকে আমাদের জন্য এখনো আমিন আমিন। আল্লাহ পাক যেন ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। একটা বাবা আমাদের বলুন আমিন। আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছেন। হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নেওয়ার আগে শুধুমাত্র ওই আম্মার ইবনে ইয়াসারের কথাটা বলে শেষ করে দিচ্ছি যে আম্মার ইবনে ইয়াসার বলছে আমি মরে যাব, আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, আমি এটার ভয়ে কন্ট্রোল করছি না, বরং আমি এই জন্য কন্ট্রোল করছি আজকে আমার এই কষ্ট যদি নবী দেখতো আমার কোনো কষ্টই থাকতো না। কারণ নবী যদি উম্মতের সামনে চলে আসে উম্মতের মৃত্যুর কোনো কষ্ট থাকবে। তখন আমার নবী বলেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা আলা আম্মার ইবনে ইয়াসার কামা কুনতা আলা ইব্রাহিম। হে নার, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য যেভাবে শীতল হয়ে গিয়েছো আমার আম্মার ইবনে ইয়াসারের জন্য শীতল হয়ে যাও। এই কথা বলতে দেরি, আগুন নিভে দিতে দেরি হয় নাই। কারণ আমার নবীকে যারা দেখে মৃত্যুর সময় যদি নবীর দিদার নসিব হয়ে যায়, আমরা যদি মৃত্যুর সময় আমার দয়ার নবীকে দেখতে পারি, তখন সুফিয়ান কেরাম বলেন ওই মৃত্যুর যন্ত্রণা তখন আর যন্ত্রণা থাকবে না। ফুল থেকে ঘ্রাণ যেভাবে বের হয় তখন আমাদের দেহ থেকে এরকম আমাদের রূপটা বের হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ হুজুরকে যেন হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। আজকে যে ভাইরা অনেক কষ্ট করে প্রবাস থেকেও অনেকে অনেক সহযোগিতা করছেন, আমার সৈকত ভাই, এইভাবে আরো যে ভাইরা আছে, আমার মল্লিক ভাই, এই এলাকার তরুণ ভাইরা
যারা যেভাবে কষ্ট করে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন, আমি প্রত্যেকের প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ যেন এরকম মাহফিল বছরের পর বছর নয়, কিয়ামত পর্যন্ত যেন জারি রাখে। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।